নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি। তার জন্য দরকার গলদা চিংড়ি, নারকোল, গরম মশলা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর তেজপাতা। আগে চিংড়ি মাছে আমরা একটু হলুদ দেব, নুন দেব, তারপরে এতে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। ওটা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে তারপরে গ্রাইন্ডিং করব। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে এটাতে গ্রাইন্ডিং করে নিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই ওকে নাবিয়ে তেলে গোটা জিরে, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওতে আমরা ভালোভাবে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে ওতে পেঁয়াজ, আদা, রসুন করা পেস্টটাকে দিয়ে দেবো। তারপরেও ভালোভাবে আবার নাড়াবো। নাড়িয়ে নাড়িয়ে ওতে জিরা পাউডার, ধনিয়া পাউডার, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে লঙ্কার গুঁড়ো নাড়িয়ে নিয়ে ওইটাকেও আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে কাশ্মীরি লাল মির্চ দেব। কাশ্মীরি লাল মির্চ দেওয়ার পরে ওইটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে জল দিয়ে ওইটাকে ভালোভাবে নাড়াবো। নাড়িয়ে নাড়িয়ে ওর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেবো। তারপরে ওটাকে নাবিয়ে একটু টেস্টের জন্যে চিনি মিশিয়ে নেব। তারপরে নারকেল কুচনোকে গ্রাইন্ডিং করে ওর মধ্যে থেকে ভালোভাবে দুধটাকে চিপড়ে বের করে নিয়ে মশলা করা গ্রেভি করা হয়ে থাকবে মালাইকারিতে মিক্স করে নেব। একটু ক্রিমির জন্যে ওতে কুচনো নারকেল দিয়ে চিংড়ি মাছগুলো ফোটান্ত ঝোলে দিয়ে দেব। দেওয়ার পরে ওইটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমরা একটু ফুটতে দেব। যেই ফোটা হয়ে যাবে ওর ওপরে একটু ঘি চড়িয়ে দেবো, যাতে কি টেস্টটা আরও সুন্দর হবে, কেন ঘিয়ের টেস্ট খুব সুন্দর আসে। নিন আপনাদের জন্যে